হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটি আলোচনা করব এবং প্রশ্ন এবং উত্তর তোমরা খাতায় লিখে নাও, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু সেম এরকম একটি প্রশ্নপত্র এবং এই প্রশ্নপত্রের ধরন কিন্তু তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এটা কিন্তু 2025 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্ন। শ্রেণী রয়েছে তোমাদের পঞ্চম, অর্থাৎ ক্লাস 5-এর কথা কিন্তু এখানে বলা হয়েছে। ক্লাস 5-এর কথা বলা হয়েছে। বিষয় হচ্ছে আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র। এবারে কিন্তু পূর্ণমান তোমাদের 30 রয়েছে। ঠিক আছে, এর আগের পরীক্ষাটা তোমাদের 20-র মধ্যে হয়েছিল, কিন্তু এবারে পরীক্ষা হবে 30-এর মধ্যে। সময় দেওয়া হবে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা সময় দেওয়া হবে এবং 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু তোমাদের এই 30 নম্বরের যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু পূরণ করতে হবে। এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে শিক্ষার্থীর তোমার নিজের নাম লিখতে হবে এবং এখানে বিভাগ লিখতে হবে। বিভাগ তুমি কোন বিভাগে পড়ো, ক না খ, সেটা তোমাকে লিখতে হবে। এখানে তোমাদের ক্লাসের রোল লিখতে হবে। ঠিক আছে, আর আমি কিন্তু পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি, অঙ্ক, আমাদের পরিবেশ সমস্ত প্রশ্নপত্রের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা চাইলেই সেখান থেকে প্লেলিস্টে গিয়ে তোমরা দেখবে 1 to 5 যেখানে রয়েছে প্রশ্ন, সেখান থেকে তোমরা কিন্তু 5-এর সমস্ত প্রশ্নপত্র দেখে নিতে পারো এবং প্রশ্নের ধরন কিন্তু এইরকমই হবে। সেম এরকম একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় এই ধরনের প্রশ্নপত্রই তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আর পরবর্তী ভিডিওতে আমি পরিবেশ বিষয়ে এই প্রশ্নপত্র রয়েছে, পরবর্তী ভিডিওতে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা, কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্র নিয়ে আসবো। বাংলা, ইংরেজি, অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। এক নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। ঠিক আছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে মাটির উপরে উঠে যায় ঠেসমূল না শ্বাসমূল। এখানে কিন্তু সঠিক উত্তর হবে শ্বাসমূল। খ নম্বর প্রশ্ন রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে না শান্তিপুরে। চিত্তরঞ্জনে। গ নম্বর প্রশ্ন কই না কাতলা হলো একটি জিওল মাছ। কই। ঘ নম্বর প্রশ্ন বারুইপুরের পেয়ারা বিখ্যাত না আম বিখ্যাত। এগুলি হচ্ছে পেয়ারা বিখ্যাত। এই উত্তরগুলি কিন্তু তোমাদের বইয়ে রয়েছে, তোমরা বই থেকেও মেলাতে পারো, বা বইও তোমরা কিন্তু বই যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরাই পারবে। 2 নম্বর প্রশ্ন ইউরিয়া হলো এক প্রকার রাসায়নিক সার না জৈব সার। এটা কিন্তু রাসায়নিক সার হবে। ঠিক আছে, দেখো 2-এর প্রশ্ন কি বলেছে। আর 2-এর প্রশ্ন বলেছে, দেখো বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এই বন্ধনী রয়েছে, এখান থেকে তোমাদের শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। ক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো, এটা হবে 1 নম্বর সান্দাকফু। সান্দাকফু। খ নম্বর প্রশ্ন আগেকার দিনে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার করত। নিম পাতা। তোমরা লিখে দেবে নিম পাতা। এই প্রশ্নটা কিন্তু প্রতিবারেই দেয়। ঠিক আছে। গ নম্বর বাঁশের শলা দিয়ে তৈরি মাছ ধরার জিনিসকে কি বলা হয়। এটাকে বলা হয় ঘুনি। এই যে ঘুনি দেখো। কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে। কুলিক পাখিরালয় আছে। কুলিক পাখিরালয় আছে। 2 নম্বর প্রশ্ন পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি চাষ করা কি বলা হয়। এটাই আছে বেছে ধাপ চাষ। এখানে ধাপ চাষ লিখে দেবে। হলো, তাহলে আমাদের কিন্তু 2-এর প্রশ্ন সব শেষ হয়ে গেল। এবার দেখো 3-এর প্রশ্ন। 3-এর প্রশ্ন তোমাদের বলেছে মেলাতে বলেছে জেলাগুলিকে এবং সদর শহর। এইদিকে জেলা দেওয়া আছে এবং এইদিকে তোমাদের কিন্তু সদর শহর দেওয়া আছে, সেগুলি তোমাদের মেলাতে হবে। পূর্ব মেদিনীপুরের কী হবে দেখো, কোন সদর শহর রয়েছে, তমলুক। আর এইগুলি কিন্তু তোমরা তোমাদের বইয়ে দেখবে বক্স করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু এগুলি পেয়ে যাবে। তারপরে মালদা কি বলেছে, মালদার হচ্ছে সদর শহর হচ্ছে ইংলিশ বাজার। উত্তর দিনাজপুরে হচ্ছে রায়গঞ্জ। নদিয়া হলো কৃষ্ণনগর। উত্তর 24 পরগনা হচ্ছে যেটা বাঁচলো বারাসাত। এইগুলি লিখে দিলে কিন্তু তোমরা এখানে পাস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো 4-এর প্রশ্ন আমাদের কি আছে। দেখো 4-এর প্রশ্ন ঠিক বাক্যের পাশে সত্য এবং ভুল বাক্যের পাশে মিথ্যা লিখতে হবে। 4-এর ক নম্বর প্রশ্ন কি বলেছে দেখে নাও।
বেশি পরিমাণে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা বাড়ে। রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বরতা কোনোদিনও বাড়বে না, আমাদের জৈব সার ব্যবহার করতে হবে। তার জন্য এটা তোমরা লিখে দেবে মিথ্যা। ঠিক আছে। গঙ্গা হলো একটি নিত্যবহ নদী। অবশ্যই সঠিক, সত্য। শাল গাছের জঙ্গল দেখা যায় হাওড়া জেলায়। এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের সুন্দরবনে 135টি দ্বীপ আছে। ঠিক, এটা সত্যি লিখে দেবে, সত্যি বা সত্য। নম্বর, শিলিগুড়ি হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। না, এটা হচ্ছে তোমরা মিথ্যা লিখে দেবে। ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কি আছে। আবার তোমাদের বাম দিক এবং ডান দিক মেলাতে বলেছে। দেখো এগুলি তোমরা কীভাবে মেলাবে। এদিকে কিছু দিবস দেওয়া রয়েছে এবং এদিকে ডান দিকে সেভাবেই কিন্তু কিছু জনের নাম দেওয়া আছে, সেটা তোমরা কীভাবে মেলাবে। শিক্ষক দিবস কার জন্য পালিত করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্য। বিধবা বিবাহের যে প্রচলন সেটা কে করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। তারপরে দেখো বাঁশের কেল্লা, এটা তোমরা সকলেই জানো, বাঁশের কেল্লা হচ্ছে তিতুমির। শিশু দিবসই এটা দেওয়া রয়েছে। এবং সাধারণতন্ত্র দিবস হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। ঠিক আছে। এরা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা মেলায় দেবে এবং মেলায় দিলেই কিন্তু তোমরা 5-এ 5 পাচ্ছ। ঠিক আছে, 5-এ 5 পাচ্ছ। এবার দেখো 6-এর প্রশ্ন। 6-এর প্রশ্ন কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্ন রয়েছে এবং এখানে 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন বলেছে কি, কোন জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাওয়া যাবে? তোমরা ম্যাপটায় দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে। এটা জেলাটার নাম হবে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলা। ঠিক আছে। খ নম্বর প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ বাঁচানোর জন্য কি কি করা যেতে পারে? দেখো এই উত্তরটা কিন্তু একটু বড় হবে। এই উত্তরটা তোমরা কিভাবে লিখবে একটু দেখে নাও। ঠিক আছে। দেখো এটা উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। লুপ্তপ্রায় মাছ রক্ষা করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে জলাশয় সংরক্ষণ ও দূষণমুক্ত রাখা। জলাশয় আমাদের সংরক্ষণ করতে হবে এবং দূষণমুক্ত রাখতে হবে। অবৈধ মৎস্য শিকার বন্ধ করা, যেগুলি অবৈধ মৎস্য শিকার রয়েছে, মাছ শিকার রয়েছে, সেগুলো বন্ধ করা। প্রজনন ক্ষেত্র তৈরি করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। ঠিক আছে। এটা কিন্তু লিখলেই তোমাদের হয়ে যাবে। এই প্রশ্নটির উত্তর ভালো করে লিখবে। দেখো পরের প্রশ্ন কি আছে। এবার দেখো গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন কি বলেছে? ডিবিসি পুরো কথাটি লেখো। এটা ডিবিসি যে পুরো কথাটি সেটা আমাদের লিখতে হবে। আমাদের লিখব দামোদর ভ্যালি কর্পোরেশন। DAMODAR, দামোদর ভ্যালি, VALLEY, ভ্যালি কর্পোরেশন, CORPORATION, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা কিন্তু তোমরা ইংরেজিতেও লিখতে পারো, বাংলাতেও লিখতে পারো। ঠিক আছে, আমি ইংলিশেই লিখে দিলাম। ঘ নম্বর প্রশ্ন দেখো কি আছে। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে? হারভেস্টার কি? ঠিক আছে, এটা উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। হারভেস্টার কি, এটা উত্তর তোমরা কীভাবে লিখবে দেখে নাও। এটা উত্তর তোমরা লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক, ঠিক আছে, আধুনিক কি হবে? যন্ত্র। ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। নম্বর প্রশ্ন, পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা মানে মাটি কেমন? তোমরা লিখবে বেশিরভাগটাই কাঁকর ও পাথর মেশানো লাল মাটি ও অনুর্বর। ঠিক আছে।
এটা তোমরা লিখে দেবে। বেশিরভাগটাই কাঁকর ও পাথর মেশানো, লাল মাটি ও অনুর্বর। এটা কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের মৃত্তিকা। তাহলে আমাদের কিন্তু সমস্ত প্রশ্নের যে উত্তর রয়েছে সেটা হয়ে গেল, এবং এই প্রশ্নপত্র কিন্তু 30-এর মধ্যে ছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের অন্য কোনো প্রশ্নপত্র আমরা আলোচনা করব। পঞ্চম শ্রেণীর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, বই পড়ো, গুড বাই।